প্রথমেই পরীক্ষা হলের নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানো, পরীক্ষা হলের আগে পৌঁছে নিয়ে সিট আমার কোথায় আছে, আমার আসন, সেটা দেখে নিয়ে বসা। আমরা অনেক সময় পরীক্ষা হলে দেখেছি ছেলেমেয়েরা আসার পর বন্ধুরা এক উচ্ছ্বাস, বাপরে সবাই মিলে চলেছি, জীবনে বিশাল বড় কিছু করতে চলেছি, এরকম উচ্ছ্বাস করে নিজের দিকে কনসেন্ট্রেশন না করে সবাই সবাই মিলে দিয়ে চিৎকার চেঁচামেচিতে মেতে উঠে। আমাদের এই অবস্থা পরীক্ষার উপরে কিন্তু ভীষণ নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। ওই জন্য প্রথম কাজ হচ্ছে পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে তোমার নিজের আসনে বসে দিয়ে মনস্থির করা। তুমি আজকে যে পরীক্ষা রয়েছে, যে বিষয় রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে স্মরণ করা। ঈশ্বর, তোমার যে আরাধ্য দেবতা, তাকে একটু স্মরণ করা, এবং করে নিয়ে নিজের আত্মপ্রত্যয়কে বৃদ্ধি করা। ইয়েস, আমি পারবো, আমার দ্বারা হবে, আমি সব পারবো, এরকম ভাবা। প্রতিটা ঘরে এক্সাম হলে ঘড়ির ব্যবস্থাপনা রাখা হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। ঘড়ি অ্যালাউ নাও করতে পারে। এই বিষয়টাতে আমি সহায়তাকে বলবো শেষের দিকে একবার বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেওয়া, যে নতুন কি এসছে। এই বছর ঘড়ি মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের খুলিয়ে নেওয়া হয়েছিল, কারণ স্কুল রুমে প্রত্যেকটা ঘড়ি বাধ্যতামূলক করা আছে। সেই জন্য কোনো রকম ডিজিটাল ওয়াচ বা অন্য কোনো রকমের স্মার্ট ওয়াচ সাথে না নিয়ে যাওয়া, অবাঞ্ছিত কোনো কাগজ বা কোনো বস্তু কোনো কিছুই পরীক্ষা হলে নিয়ে যাওয়া চলবে না। এক্সট্রা সাদা পেজ, লুপ, এগুলো নিয়ে যাওয়া যাবে না। ওই জন্য কোনো রকম পরীক্ষার প্রয়োজনীয় বিষয়বস্তু ছাড়া অন্য কোনো বিষয়বস্তু কোনো রকম ভাবেই সাথে নিয়ে যাওয়া যাবে না। একবার দেখে নেওয়া পরীক্ষা হলে যাওয়ার আগে। বলেছেন পরীক্ষার দিন যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা। পরীক্ষা হলে প্রবেশ করে দিয়ে প্রথমেই আমরা আমাদের নির্ধারিত আসন এবং আমাদের আশেপাশে কারা আছে সেটা একটু দেখে নেওয়া। অনেক সময় কি হয়, আমার পরীক্ষার পাশে জন যিনি আছে আর সে আমাকে বারবার করে ডিস্টার্ব করতে থাকে, তাকে বলে দেওয়া, তার সাথে কথা বলে নেওয়া যে পরীক্ষা চলাকালীন আমি যখন লিখবো ভাই আমাকে কোনোরকম ডিস্টার্ব করবে না। তোমার যদি একান্ত কিছু বলার থাকে পরীক্ষা শেষ যখন লাস্ট 15 মিনিট থাকবে, আমি চেষ্টা করবো যদি আমার হয়ে যায় তার তোমার সহায়তা করতে। নিজের মধ্যে কোনো রকম ভাবে আমাকে ডিস্টার্ব যাতে না করা হয়। আমার সময় দেখা গেছে যে একটা আহ ভাবনা নিয়ে যখন আমরা লিখছি, হঠাৎ কেউ যখন আমার খোকা মারে পিছা থেকে বা পাশে থেকে যখন চিৎকার করে বলে, তখন সেই ভাবনাটার একটা খেয়ে হারিয়ে যায়। আর ভাবনার খেয়ে যখন আমরা হারিয়ে ফেলি, আর তখন আমার লেখার যে কি বলবো শুদ্ধতা বা স্পষ্টতা, লেখার যে ভাবনা, সেখান থেকে আমরা অনেক সময় সরে পড়ি। ওই জন্য আমার লেখাটা, যে প্রত্যাশিত লেখা, সেই লেখাটা আমরা কিন্তু সেখানে লিখে আসতে পারি না। সেই জন্য সেই বিষয়ে সচেতন থাকা। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই মন দিয়ে সমস্ত প্রশ্নপত্র পড়া। অনেক সময় দেখা গেছে প্রশ্নপত্র পড়তে গিয়ে প্রশ্নপত্র কাঠিন্যতা আসার জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, বা প্রশ্নপত্র খুব সহজ হয়েছে বলে খুবই উৎসাহিত হয়ে পড়ি। যে কোনো স্থিতিতেই প্রশ্নপত্রের কাঠিন্যতা হোক বা খুব নমনীয়তা হোক, আমরা কোনো মতে অতি উৎসাহিত হব না বা হতাশ হব না। পরীক্ষা প্রশ্নের পত্র একবার নয়, প্রয়োজন পড়লে 2বার পড়া। পড়ে নিয়ে তোমার কাছে যেটা হৃদয়ঙ্গম হচ্ছে, তোমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমার দ্বারা খুব সহজ, আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, রুল পেন্সিলে সেগুলোকে দাগিয়ে রাখা। এবং যেগুলো মনে হচ্ছে কাঠিন্য মাত্রা একটু বেশি আছে, সেটাও চিহ্নিত করা, কিন্তু সেটা চিহ্নিত একটু অন্যরকম ভাবে করা। তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে প্রশ্নপত্রের মধ্যে কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। প্রশ্নপত্র অনেক সময় সহজ প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়। আমরা অনেক সময় প্রশ্নপত্র খুব তাড়াহুড়া করে পড়ি, খুব যত্ন সহকারে পড়ি না বলে দিয়ে প্রশ্নপত্রটাকে আমরা বুঝতেই পারি না যে আমাকে কি লিখতে বলেছে। একটু আগে সহজ বলেছেন যে আমাদের প্রশ্নপত্রে বারবার করে লিখে দেওয়া থাকে যা প্রশ্ন চেয়েছে সেই পার্সপেক্টিভে উত্তর তোমাকে দিতে হবে। অবাঞ্ছিত বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। পয়েন্ট টু পয়েন্ট এক্সামিনাররা সবসময় খাতা দেখার সময় প্রেফার করে। ওই জন্য আমাকে লিখতে বলেছে ভারতীয় সভ্যতার ইতিহাস, আর আমি ভারতের সভ্যতার প্রাচীন ইতিহাস আমি শুরু করে দিলাম, মধ্য থেকে আধুনিক থেকে শুরু করে দিয়ে, আর প্রাচীন যে ইতিহাস সেটাই আমার কম পড়ে গেছে। এরকম যাতে না হয়, পয়েন্ট টু পয়েন্ট লেখা, সেই বিষয়টাকে খেয়াল রাখা সবসময়। দ্বিতীয়ত, প্রশ্নপত্রের যে কাঠিন্যতা মান আছে, অনেক সময় আমরা চেষ্টা করি প্রথমেই গিয়ে অন্যকে জিজ্ঞাসা করা এটা কি হবে, এটা কি হবে। এই ভুলটা একদমই না করা। প্রথমে প্রশ্নপত্র যেটা মনে হচ্ছে তোমার যে অন্যের হেল্প প্রয়োজন পড়ছে, সেটা তার জন্য সংরক্ষিত রাখা। তুমি যেগুলো পারবে সেগুলোকে আগে সম্পূর্ণ করে নেওয়া।